আমি ওকে নিজের হাতে মারবো, তারপর ওর রক্ত দিয়ে গোসল করে তোমাকে বিয়ে করব। কি বলছিস তুই? আরে না না, এটা আমি বলছি না, এটা সিয়ামের রাক্ষস সিনেমার ডায়লগ। ভাবা যায় মনে হচ্ছে মগের মুল্লুক। ইয়েস, এই সিনেমাটি দেখার সময় আপনার এমন চিন্তায় আসবে। যাই হোক, আপনাদের এত রিকোয়েস্ট যে ভাইয়া রাক্ষসের রিভিউ চাই, তো নিয়ে আসলাম। কেমন ছিল রাক্ষস, এটা নিয়েই কথা বলবো। বলো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, 2025 সালে যখন শাকিব খানের বরবাদ মুক্তি পাই, তখন এই সিনেমা অডিয়েন্সদের অনেক অ্যাপ্রিসিয়েট পাই। কেননা বাংলা সিনেমাতে এমন ম্যাডনেস অডিয়েন্স আগে কখনোই দেখেছিল না, এবং অডিয়েন্স ভেবেই নিয়েছিল যে ভবিষ্যতে কমার্শিয়াল সিনেমার একমাত্র ভরসার নাম হতে চলেছে মেহেদী হাসান হৃদয়। হ্যাঁ, যদিও সেই সিনেমাতে কিছুটা কমতি ছিল, যেটা নিয়ে আমরাও কথা বলেছিলাম। মেহেদী হাসান হৃদয় এবার তার নতুন সিনেমা রাক্ষসে সেটা ফুলফিল করেছেন। অডিয়েন্সদের এক্সপেকটেশন শতভাগ পূরণ করেছে। যদিও এই সিনেমার দুটো রোমান্টিক গান অডিয়েন্সদের ভালো লাগেনি, বাট আইটেম সংটা কিন্তু ভালোই ছিল। যাই হোক, যদি এক লাইনে এই সিনেমার কথা বলি, তাহলে রাক্ষস পুরোটা ওয়ান ম্যান শো, যেখানে সিয়ামের ক্যারেক্টার অনেক অ্যাগ্রেসিভ। যেমন ধরেন, আমি যেটা বলবো সেটাই হবে। আর গল্পে সিয়ামের সঙ্গে সুস্মিতার সম্পর্ক, পরবর্তীতে সেই সম্পর্কে বিশ্বাসঘাতকতা, আর সেই বিশ্বাসঘাতকতার ফলেই সিয়ামের ক্যারেক্টার ওলট পালট হয়ে যায়। এরপর এক ঝাঁক মৃত্যু, প্রতিশোধ, এক ঘটনায় অন্য ঘটনা এবং অসংখ্য টুইস্ট। হ্যাঁ, এই সিনেমাতে অসংখ্য টুইস্ট আছে, আর এই সবগুলোর কথা আমি আপনাদেরকে ধীরে ধীরে জানাচ্ছি, ঠিক আছে? তো আগে থেকেই আমরা জানতাম যে এটা একটা রোমান্টিক অ্যাকশন ভায়োলেন্স সিনেমা, তাই এখানে ভরপুর অ্যাকশনের পাশাপাশি প্রচুর ভায়োলেন্স সিকোয়েন্স আছে। এই সিনেমা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আমি এক এক করে সেগুলোর উত্তর দেব, বাট হয়তো একটু স্পয়লার থাকতে পারে, তাই সাবধান। ঠিক আছে। তো প্রথমেই এটা ক্ল্যারিফাই করা যাক যে এটা কি আসলেই বরবাদের সঙ্গে কানেক্টেড কিনা। তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ। এই সিনেমার অনেক সিকোয়েন্সে ছোট ছোট দৃশ্য দেখিয়ে বোঝানো হয় যে এটা বরবাদ ইউনিভার্সের অংশ। আর এই সিনেমাটি এমন ভাবে শেষ করা হয়েছে যে এই ইউনিভার্স আরো এক্সপ্যান্ড হবে, অর্থাৎ এই ইউনিভার্সের আরো একটা সিনেমার হিন্ট দেওয়া হয়, যেটা থাকবে রাক্ষসের সঙ্গে কানেক্টেড। ও আই সি। এবার সব থেকে পপুলার প্রশ্নের উত্তর দেব, বাট অল্প একটু স্পয়লার থাকতে পারে, একটু সাবধান, ঠিক আছে? তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা হয়তো জানেন আমি এখানে অনেকগুলো থিওরি বানিয়েছিলাম, অ্যান্ড গেস হোয়াট, আমার এই থিওরির মধ্যে একটা থিওরি পুরোপুরি মিলে যায় এবং কয়েকটা থিওরি 50-50 মিলে যায়। ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ইউনিভার্সে জিল্লু হচ্ছে কানেকশন পয়েন্ট। আসলে হয়েছিল এমন, বরবাদের আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা এবং রাক্ষসে সিয়াম আহমেদের বাবা, এরা দুজন বিজনেসের খাতিরে এক সময় অনেক স্ট্রং বন্ডিং তৈরি করে ফেলে, এবং পরবর্তীতে যখন আদিব মির্জা এবং আরিয়ান মির্জা মারা যায়, তখন সিয়াম আহমেদের বাবা জিল্লুকে বারবার বলছিল সিয়ামের বডিগার্ড হওয়ার জন্য, কিন্তু জিল্লু সেটা বারণ করে দেয়। তবে পরবর্তীতে সে কোনোভাবে রাজি হয়ে যায়, আর এইভাবে জিল্লু রাক্ষসে সিয়ামের বডিগার্ড হিসেবে নিযুক্ত হয়। আরেকটা পপুলার প্রশ্ন, এটা কি? আমি এটা বলতে চাচ্ছি না, বললে অনেক স্পয়লার হয়ে যাবে, তবে সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। এই সিনেমাতে অনেক ব্যাক স্টোরি শর্ট দেখানো হয়, যেখানে শাকিব খানকেও দেখা যাবে, বাট এখানে তার কোনো ধরনের ক্যামিও নেই। আর আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম মেহেদী হাসান হৃদয় সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাটোগ্রাফি অনেকটাই ফলো করেন, এবং আপনি যদি তার অ্যানিমেলের পোস্ট ক্রেডিট সিন দেখে থাকেন, তাহলে এই সিনেমাটি দেখার সময় আপনি আরো ভালো রিলেট করতে পারবেন। দেখুন, এমন বলছি না যে মেহেদী হাসান হৃদয় কপি করেছে। সত্যি বলতে এখানে মেহেদী হাসান হৃদয়ের মেকিং অনেক ভালো ছিল। একটা কমার্শিয়াল সিনেমাকে বিগ স্কেলে কিভাবে বানাতে হয়, মেহেদী হাসান হৃদয় সেটা করে দেখিয়েছে। পাশাপাশি এখানে সিয়াম আনবিলিভেবল পারফরমেন্স করেছে, ভাই মাথাই নষ্ট। হ্যাঁ, যদিও বেশ কিছু ডায়লগ ওভার দ্য টপ মনে হয়, এবং এটাও মনে হয় যে হ্যাঁ, এটা তো মগের মুল্লুক, আপনি যেটা বলবেন সেটাই হবে, বাট বুঝতে হবে এটা একটা সিনেমা, এখানে এমন কিছু থাকবে যেটা রিয়ালিস্টিকলি পসিবল না, আর এটাই তো সিনেমার সৌন্দর্য। যাই হোক,
এই সিনেমাতে প্রচুর মারামারি কাটাকাটি দেখানো হয়েছে, যেটা আই থট একটু কম হলেও সমস্যা হতো না। এছাড়াও ভাই এই সিনেমাতে বিশেষ জায়গায় হিট করা অথবা গুলি করা এগুলোও আছে। পাশাপাশি এই সিনেমাতে বাজিমাত করেছে জিল্লু এবং সোহেল মন্ডল। ও আচ্ছা, আমি নায়িকার কথা তো বলতে ভুলেই গেলাম। তার পারফরমেন্স নিয়ে আমি এই ভিডিওতে কিছুই বলবো না, জাস্ট তাকে দেখতেই ভালো লাগছিল। যদি এটা ওটিটিতে মুক্তি পায় তাহলে দেখবেন সবাই জুম করে টেনে টেনে দেখবে। কথা কম ক। আর আমরা জানি এটা একটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। ট্রেইলারেও আমরা অনেক অ্যাডাল্ট সিন দেখেছি এবং আপনি সিনেমাতে অনেক গালাগালি এবং অ্যাডাল্ট সিন দেখতে পাবেন। সত্যি বলতে এটা আপনাকে অনেক সময় আনকমফোর্টেবল বানিয়ে দেবে। আর সিয়াম যখন রাক্ষসে পরিণত হয় সে কোনো বাধা মানে না। আর আমি আগেও বলেছিলাম এই সিনেমাটি আলফা মেল ন্যারেটিভ স্টাইলে বানানো, তাই আপনি এই সিনেমার ক্যারেক্টারের সঙ্গে নিজেকে রিলেট করতে যাবেন না। যাই হোক, তো এই সিনেমার কাস্টিং মোটামুটি ভালো ছিল এবং সবাই অনেক ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। তবে আলিরাজ স্যারকে অনেক দিন পর এমন কোনো কমার্শিয়াল সিনেমাতে দেখা গেল। আর কিছু? ওকে, অনেক তো পজিটিভ কথা বললাম, এবার কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলা যাক। আপনারা যারা প্রিন্সের ভিএফএক্স নিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, এই সিনেমাতে আরো বাজে ভিএফএক্স আছে। বিশেষ করে বাঘ এবং ট্রেইলারে দেখানো এই ব্লাস্টিং, আপনি লিটারালি বুঝতে পারবেন যে এটা কত বেশি ফেক। আর এটা বরবাদ ইউনিভার্সের একটা অংশ, বাট এটা বরবাদের স্টোরির মতো এতটা পাওয়ারফুল না। হ্যাঁ, এখানে অনেক ভায়োলেন্স আছে, বাট স্টোরি উইক। তবে আপনি যদি একজন অ্যাকশন কমার্শিয়াল সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে এটা আপনার চোখে পড়বে না, আপনি জাস্ট এনজয় করবেন। আর কিছু বলবে? ওভারঅল এই সিনেমাটিতে মেহেদী হাসান হৃদয় অনেক এফোর্ট দিয়েছেন, সেটা বোঝা যায়। তো আপনি কি রাক্ষস দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। ঠিক আছে ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।